এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, আর কয়েকটা পিস মাছ ভেজে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো কুচি করে রেখেছিলাম, ওই মিষ্টি কুমড়ো কুচি। তেলে প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে তারপর রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম একদম লাল করে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে আজ মাছ বানাচ্ছি, খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার ট্রাই করিও, খুব ভালো লাগবে আশা করি। ভালো করে ভেজে নিয়েছি, রসুনগুলো একদম লালচে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিষ্টি কুমড়োটা অ্যাড করে দেবো। মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি কুমড়ার সবজিতে এমনিতেই কম মশলা লাগে, আমি এই জন্য বেশি মশলা দিইনি, 1 চামচ করে দিয়েছি, এমনিতেই খেতে সুস্বাদু হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে মিষ্টি কুমড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিব। ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি আরও এতে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেব, তারপরে জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ। তো খুব ভালোই লাগছিল খেতে, তোমরা অবশ্যই ট্রাই করিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।